আজ 21শে সেপ্টেম্বর রবিবার। তো আজকে বানাবো আমি স্পেশাল একটা মাটন কারি। তো তার জন্যে এনেছে দেখো মাটন, কোন চর্বি ছাড়া, আমাদের চর্বি আনে না। তো আমি সেটাকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি প্রেসার কুকারে সাধারণত করি না, তো আজকে দেখি একটু ট্রাই করে এরকমভাবে করে ভালো হয় নাকি। তো তার মধ্যে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ টক দই, 4 চামচ মতো, আর দিলাম কতগুলো গোটা রসুন। ভালো করে মেখে নিই। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ করতে দেব। পুরোটা সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে বেশ ফ্লেভারটা ভালো আসে। ওই 2টো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। এইদিকে আমি আলুটা ভেজে নেব। কয়েকটা আলু দিচ্ছি, তোমার গোটা আলু, ছোট ছোট যে সাইজের আলুগুলো হয় সেগুলো। তেলের মধ্যে প্রথমে একটু হলুদ দিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে তুলে নিচ্ছি। পুরো দেখে মনে হচ্ছে ডিম। সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে বেটে রেখেছি গরম মশলা, ধনে, আদা, এটা রসুন, আর এটা পেঁয়াজ কুচি, আর এটা ভাজা আলুটা। আর এখানে মাটনটা দেখি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচোটা, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, খুব অল্প। একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম আদা ধনে বাটা, জিরে দিইনি, শুধু আদা আর ধনে, এটা পুরোটাই শিলে বাটা। এটা হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলে কম গায়ে লাগে, ছিটে ছিটে লাগে, নালে ভীষণ হাতে খুব লাগে। আর এটা দিলাম রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার মধ্যে আলুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মাটনটা। মাটন সিদ্ধের যে জলটা আছে সেটা আলাদা করে রেখেছি, কারণ জল দিয়ে দিলে তো কষানো যাবে না। তো তাই মাংসটাকে আলাদা করে আলু আর মশলার সঙ্গে কষিয়ে নিই। কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওই মাটন সিদ্ধর যে জলটা ছিল, স্টকটা, সেটা দিয়ে দিলাম। আর একটু জল দেব, কারণ আলুগুলো তো সিদ্ধ করা নেই, আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে। খুব সামান্য একটু জল দিলাম। আহা, কি সুন্দর হয়ে গেছে। মাংস দেখলেই বোঝা যায় সিদ্ধ হয়েছে নাকি। আর এমনিতেই তো আগে থেকে সিদ্ধ করা ছিল এটা। আলুগুলো দেখি, হ্যাঁ একদম হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাতে দিয়েছি একটু বড় এলাচ আর দারচিনি, কয়েকটা গোলমরিচ। এরকমভাবে তোমরা একদিন বানিয়ে খাবে পুজোর মধ্যে, দেখবে ভালো লাগবে।